রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূলের, তিনি ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন। না, মোটামুটি সবকিছু শান্তিপূর্বক রয়েছে। হ্যাঁ, সকাল সকাল আমি এসেছি, আমার 18 নম্বর ওয়ার্ডে ভোট ছিল রায়গঞ্জ কর্নেশন স্কুলে। হ্যাঁ, আমি আমার ভোট দিলাম। এখন সব জায়গায় আমি বুথে বুথে যাব, সব জায়গায় যে ভোট মতদান প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে কিনা সেটা আমি দেখতে যাব। না, মোটামুটি আমার লোকসভার মধ্যে 7টি বিধানসভা পড়ে, 7টি বিধানসভা আমি মোটামুটি 95% আমি কভার করেছি। যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ আর সমর্থন দেখছি, কেননা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, যে হিসাবে 74টা অভিনব প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ মানুষের উৎসাহ প্রবল রয়েছে। এবার যেটা সমর্থন রয়েছে, রায়গঞ্জে এবার একটা ইতিহাস হবে, রেকর্ড সংখ্যক ভোটে আমরা তৃণমূল কংগ্রেস থেকে জিততে যাচ্ছি। না, আমার 7টি বিধানসভার মধ্যে 7টি বিধানসভাই খুব ভালো লিড হবে। না 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 না, আজকে আমরা সারা বছর মাঠে ময়দানে আমরা কাজ করেছি, সাধারণ মানুষের সাথে পাশে থেকেছি। আমরা কংগ্রেস বিজেপির মতো ভোটের সময় উড়ে গিয়ে জুড়ে আসি না, আমরা কাজ করছি, আমরা আত্মবিশ্বাসী। 7টি বিধানসভায় আমাদের ব্যাপক লিড হবে। হ্যাঁ, মূল প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই। আমি বললাম ফারাকটাই এত বেশি হবে, হ্যাঁ, যে প্রতিদ্বন্দ্বী বলে কেউ থাকবে না। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। সকাল থেকে যেভাবে লাইন পড়ছে, না, যার চাকুলিয়ায় জামানত জব্দ হয়ে যায়, হ্যাঁ, সে 7টি বিধানসভায় কি করবে? কিচ্ছু করবে না, নো ফ্যাক্টর। কথা আছে মর্নিং শোজ দ্য ডে। সকাল থেকে যেভাবে ভোটের লাইন লম্বা হয়েছে এবং মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো, তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাংকের বড় অংশ মহিলা, তাতে সারাটা দিন ভালো যাবে বলে কি আশা করছেন? আমরা নজর রেখেছি রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ করোনেশন স্কুলে ভোট দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, এবং এদিকে দার্জিলিং এ আবার নজর রাখবো, কারণ গোপাল লামা দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন। তার ভোট দেওয়াও শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যখন ভোটে দেওয়ার জন্য তিনি যাচ্ছিলেন, ভোট দেওয়া হয়ে গিয়েছে। আমরা নজর রাখবো দার্জিলিং এর তৃণমূল প্রার্থী গোপাল লামা, তিনি কিন্তু ঠিক 7টা বাজার আগেই পৌঁছে গিয়েছিলেন এবং তিনি ভোট দিয়ে ফেলেছেন ইতিমধ্যে। দার্জিলিং এর তৃণমূল প্রার্থীর ভোটদান সম্পন্ন হয়েছে। রায়গঞ্জের দিকেও নজর রেখেছিলাম, দার্জিলিং এর দিকেও নজর রাখছি। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু এবং সকাল সকাল তৃণমূল প্রার্থী দার্জিলিং কেন্দ্রের গোপাল লামা তিনি ভোট দিলেন এবং তিনি তারপর বেশ কিছু বুথে মানে যে প্রত্যেকটি বুথ রয়েছে সেখানে সেখানে যাওয়ার চেষ্টা করবেন ভোট দেওয়ার পর। দার্জিলিং এর তৃণমূল প্রার্থী গোপাল লামা তিনি কিন্তু 7টার আগেই পৌঁছে গিয়েছিলেন এবং ঠিক 7টা বাজার পরেই তিনি তার ভোট দিলেন। अरे पीछे हाँ